আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা শিখব কিভাবে ফটোশপে ব্যানার, ইউটিউব ব্যানার অথবা যেকোনো ব্যানার ডিজাইন করতে হয় আর সেজন্য গাইড কিভাবে নিতে হয়। এই ডিজাইনটা করতে গিয়ে আমরা অনেক সময় ভুলগুলো করি। আমরা পিক্সেলের সাইজই জানি না। না জানার কারণে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে। তো যাক আমরা ভিতরে ঢুকি তারপরে শুরু করি। কেমন? চলেন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ ওপেন করলাম। এই যে ফটোশপ আমরা ওপেন করবো। তো এটা আমাদের নেওয়া একটা ছিল। আমরা এখানে নিউ ডকুমেন্ট একটা ক্রিয়েট করতে পারি অথবা আপনারা প্রথমে যে থাকবে ওখান থেকে নিতে পারেন। তো আমাদের প্রথমে হচ্ছে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা। ওকে, তো আমরা কি করবো, কন্ট্রোল টিপে এন চাপে আমরা নিউ ডকুমেন্ট আনতে পারি অথবা এখান থেকে নিউ দিলাম। এখন আমাদের কাছে যেটা দেখতে হবে যে আসলে ফটোশপের ধরেন আপনি ফেসবুক পেজের পিছনের ব্যানারটি বা পোস্টারটি আপনি যোগ করবেন, ফেসবুক পেজ কভার ডিজাইন করবেন। তো সেজন্য কিন্তু একটা মাপ রয়েছে যে ফেসবুক কভারের মাপ কত, আপনি যদি চ্যাট জিপিকে জিজ্ঞাসা করেন পেয়ে যাবেন। তো আমরা বেশি টাইম নষ্ট না করব। তো আমরা জানি যে ফেসবুক কভারের একটা ডিজাইন হচ্ছে, এখানে আমাদের কাজ হচ্ছে 1640 পিক্সেল আর ওয়েটটা হচ্ছে 624। ওকে, আমরা রেজুলেশন দেবো 300 আর যেগুলো যা আছে তাই এগুলো আমরা দিয়ে এখন কি করবো, পেজ ক্রিয়েট করবো। গ্রেট। ওকে, এখন আমাদের কি আছে, এখন ঘটনা হচ্ছে যে আমাদের যে এটা থাকলো, আমাদের এটা, তো এটা তো আমরা এই কালার রাখতে পারি না, আমরা অন্য কালার করব। অন্য আপনি যে কালারে ডিজাইন করবেন ধরেন। তো আমাদের কাজ হচ্ছে আমরা একটা নতুন লেয়ার নিই, যে এটাকে মোটামুটি একটু ডিজাইন করি। আমরা এটাকে কি করি, কালার কালার সেট করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা গ্রে কালার, ঠিক আছে। তো এখানে আমরা পেন বাকেট টুল নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা গ্রে করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সাইজ। এখন আমরা কিভাবে গাইডটাকে নেব, তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা যখন এখানে কি করি, আমরা যদি এখানে কোনো ডিজাইন করি, ঠিক আছে, ধরেন যে আমরা এখানে ডিজাইন করলাম, যখন কোনো আমরা এখানে ডিজাইন করতে যাব, যখন আপলোড করবো এই উপর থেকে যে দেখাচ্ছে, এই উপর থেকে ধরেন যে লেখাগুলো কেটে যাবে। তো এমন সেফ এরিয়া দরকার যে লেখাগুলো আমার সবখানে থাকবে। কত কত পিক্সেল নিয়েছিলাম, 1640 এবং 624 পিক্সেল নিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটি কি 1640 624 পিক্সেল আমরা নিয়েছিলাম। ওকে, এখন এখানে একটা কাজ আছে আমাদের, আমরা এটার দিকে বুঝাতে পারি ওখানে চলে যাই। দেখেন আমাদের কাজ হচ্ছে এটা মোটামুটি কত পিক্সেল সেফ এরিয়া, 1280 এবং মোটামুটি 500, 424। তো তো আমরা 500 ধরতে পারি, 462। সেফ এরিয়া কত, সেফ এরিয়া হচ্ছে 1280 থেকে 462। তো এটা আমরা ওইভাবে নিয়েও ডাইরেক্ট 1200 নিতে পারি, 1200 এবং 500 পিক্সেল উপরে হচ্ছে। তাহলে আমাদের মেইন যেটা, আমাদের মেইন সেফ এরিয়াটা কি থাকলো, যে এটা হচ্ছে 1200, অর্থাৎ এই দিক থেকে থাকবে 1200 পিক্সেল আর এই দিক থেকে হবে 500 পিক্সেল। আর এটা আছে এদিক থেকে কত, 1640 পিক্সেল আর এদিক আছে 624 পিক্সেল। এখন আমরা পুরোটাই যদি এটা ডিজাইন করি, মানে ডিজাইন তো পুরোটাই থাকবে, লেখালেখি যদি আমরা এই সাইটে করে ফেলি তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের মনে করতে হবে আমাদের ডিজাইনটা এমন ভাবে রাখতে হবে, লেখা এবং লোগো আদার্স সেটা যেন মোবাইল এবং অন্যতে ভিউ হয়। তো আমরা কি করবো, এখন আমাদের হচ্ছে গাইড নেওয়া। এখন আমরা দেখি এটা আমরা কত আছে, এটা আমাদের 624 পিক্সেল আর এদিক থেকে আছে 1640 পিক্সেল। আমাদের সেফ এরিয়া হচ্ছে এদিক থেকে 1200 পিক্সেল, এদিক থেকে 500 পিক্সেল। তাহলে আমরা একটা ইয়ে করি, হিসাব করি। তাহলে আমরা এখন দেখি কত ছিল, ছিল আপনার 1640, ঠিক আছে, 1640 আর 1640 আমরা কি করবো, এই দিক থেকে যদি দেখুন 1640 আছে, তাহলে আমাদের মার্জিন কাটতে হবে দুই দিকে। ওকে, তাহলে ভাগ 2, 1640 আর আমাদের এখানে মেইন কত থাকবে, 1200, 1200 পিক্সেল থাকবে। ওকে, আমাদের 1200 পিক্সেল থাকবে। তাহলে এটা কি হবে, আমাদের মাইনাস যাবে। মাইনাস যদি আমরা করি তাহলে কত আসবে, এখানে শূন্য আসবে, 4 থাকবে, 4
4 থাকবে 440। 440 কে আমরা এখন কি করবো, এটা যেহেতু দুই দিকে থাকবে, 2 দিয়ে আমরা ভাগ করব। 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 220 হবে। আচ্ছা, 2 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 220 হবে। তাহলে এদিকে 220 অর্থাৎ 1200 পিক্সেল মেইন থাকলো, আর এদিকে 220 কেটে গেল, এদিকে 220 আমরা ওইভাবে রেখে দেবো সেম একই রকম। এদিকে তাহলে কত? এদিকে পিক্সেল হচ্ছে 624, ঠিক একই রকম। এটা আমাকে পদ্ধতিটা শিখে রাখলে যে কোনো সময়টাকে কাজে লাগানো যাবে। আচ্ছা, 624 পিক্সেল না, 624 পিক্সেল আমি এখানে নিতে চাচ্ছি কত? 500 পিক্সেল রাখতে চাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ 500 পিক্সেল রাখলাম। দেন এটাকে বিয়োগ করলাম, এটাকে বিয়োগ করলে হলো আমার 124। আর এটাকে যদি এটা আমি যদি ভাগ করি 2 দিয়ে, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলে কত থাকলো এটা? তখন আমার হয়ে গেল শুধু 120, তাহলে 62 পিক্সেল। ওকে, ওকে, তাহলে এই হলো আমাদের এটা। ওকে, আমি যদি এখন কেটে যাই, ওই লেয়ারে নিচ্ছি তো সেই জন্য এটা কাটা যাবে না, এটা আনডু করে নিচ্ছি। তাহলে আমরা এখন চলে যাই কোথায়? ভিউ। ভিউ থেকে আমরা যাব নিউ গাইড। আমরা দুইভাবে নিতে পারি, তো আমরা আগে সহজটা দেখাই। আচ্ছা, যে আমার যা নেওয়া ছিল সেই জন্য এটা এভাবে আসছে। এরকম থাকলো, ঠিক আছে? প্রথমে আমাদের নাম্বার 1, এখানে আমরা একটা নাম্বার নেব। দেন রো থাকবে একটা, কলাম একটা, রো একটা। ওকে, এখন টপ মার্জিন, অর্থাৎ টপ এইখানে মার্জিন আমরা কত মাইনাস যাবে? 62। ওকে, দেন বটমে কত মাইনাস যাবে? 62। এরপরে আসি লেফট, লেফটে কত বাদ যাবে? 220। রাইটে কত যাবে? 220। দেন আমি কি করবো? ওকে করবো। এই যে আমাদের একটা গাইড হয়ে গেল। এখন আমরা এখান থেকে গিয়ে কি করব? লক গাইড করে দেবো। তারপরে আপনি এখন নেন কয়টা লেয়ার নেবেন আর আপনি কাজ করবেন, তাহলে এখানে সব ডিজাইনগুলো এর ভিতরেই রাখলেন, সুন্দর হয়ে আপনার কাজটা সম্পাদন হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটাকে যদি ক্লিয়ার করতে চাই তাহলে আগে আনলক করব, দেন ভিউ থেকে গিয়ে ক্লিয়ার গাইড করে দিলাম। আরেকভাবে নেওয়া যায় গাইড, সেটা হচ্ছে ভিউ থেকে নিউ গাইড একটা একটা করে নেওয়া যায়। যে ভার্টিক্যাল, ভার্টিক্যাল প্রথমে প্রথমে তাহলে কত? 220, সরি 220 পিক্সেল নিলাম। দেন আমি কি দিলাম? ওকে দিলাম, যে 220। এখন দেখেন এখানে একটা 220, তো এটা এই দিক থেকে 220, বাট মার্জিনটা এই দিক থেকে হিসাব হবে, ঠিক আছে? তাহলে 220 প্লাস এদিকে কত, এদিকে কত হবে? 1200। তাহলে 1200 এবং 220, 1420। ওকে, 1420। তাহলে নিউ গাইড নিলাম, আবার ভার্টিক্যাল থাকলো। এখন আমি এটা দিলাম 1420। কেন 1420? 220 হচ্ছে এটার, তার সাথে আপনার 1200, তাহলে 1420 পিক্সেল। ওকে, এখন আবার ভিউ থেকে নিউ গাইড। এখন ভার্টিক্যাল নিলাম, এখন হরিজন্টালে যাই। হরিজন্টালে উপরে হচ্ছে কত? 62, উপরে হচ্ছে 62। ওকে, আবার যাই ভিউ থেকে নিউ গাইড, 62 প্লাস এদিকে কত? 500, তাহলে 562, 500। ঠিক আছে, দেন আমি আবার এখানে ভিউ থেকে গিয়ে গাইডটাকে লক করে দেবো। ঠিক এভাবেই আমি গাইড ফিক্সড করতে পারি। এখন আমরা এখানে এর মাঝখানে ডিজাইন করতে পারি আমার যেটা দরকার, ঠিক আছে? সাপোজ আমি এখানে কি করবো? ডট ডট দিব, 2টা ডট দিয়ে আমি এখানে কাজ করব। তো আমরা প্রথমে শেপে গেলাম, রেক্টেঙ্গেল। এখানে মূলত আমি যেহেতু এটা ডার্ক কালার নিচ্ছি, আমার ফেভারিট কালার, আমার 3টি কালার, একটা হচ্ছে হোয়াইট এবং ডার্ক, এটা হচ্ছে গোল্ডেন। তো আমি এখানে গোল্ডেন কালারটা দিতে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমরা যেতে পারি, অথবা ডাইরেক্ট আমরা সোয়াশ থেকে যেতে পারি। সোয়াশ থেকে কালার ফিক্স করতে খুব ইজি এবং ভালো। এই জন্য সোয়াশ থেকে কালার ফিক্স করতে হয়। এটা কন্ট্রোল টি টিপে ট্রান্সফর্ম করে নেই। শিফট চেপে শুধু মেটালাম, ওকে, তারপরে কেটে দেবো।
তো এটা কিন্তু আমি জাস্ট এটাতে নিচ্ছি না, আমি এটা আমার পুরোটা নিই, এটা কিন্তু পুরোটা নিই। শিফট যদি চাপে আমি লম্বা করে দিয়ে ফেলি, কি হবে, পুরোটা হয়ে যাবে। ঠিক আছে। এভাবে আমি ডিজাইন করতে পারি। দেন আমি আমার লোগোটা যদি এখানে রাখি তো উপরে চলে যাবে। দেন আমার লোগোটা এখানে আমি ধরেন ফিক্সড করবো। তো লোগোটা আমি এখান থেকে ওপেন থেকে নিয়ে আসি, সরি সরি, আমি ফাইল থেকে ওপেন আমরা গেলাম, ঠিক আছে, ওপেন থেকে এখানে এলাম। আমরা অনেক বড় পিক্সেল নিয়ে আসছে যে, সেই জন্য এটা এভাবে আসছে। নো প্রবলেম, কন্ট্রোল টিপ দিয়ে এটাকে ছোট করে নেব। ঠিক ঠিক আছে, এভাবে আমি কি করব, এটাকে ফিক্স করব। দেখেন সুন্দর ফিক্সড হয়। ঠিক এভাবে ডিজাইনটাকে আমি কি করব, কমপ্লিট করবো। এখানে আদার্স লিখে যাও, আমরা পরবর্তীতে এরকম ব্যানার ডিজাইন করা শিখবো। আজকে আমরা শিখলাম কিভাবে রুলার গাইডগুলো নিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। Meow.